ক্লাস 10। ও হ্যাঁ, তোমরা মাধ্যমিক 2025 সালে এক্সাম দেবে। আজকে আমরা এই ভিডিও পর্বে রয়েছি ফার্স্ট ইউনিট টেস্ট। শুধু ফার্স্ট ইউনিট টেস্ট না, একদম কিন্তু এই সাজেশনস পর্ব যা বলবো আমি সম্পূর্ণ ফাইনালের জন্য কিন্তু রেডি রাখবে। চলো, আমি এই ভিডিও পর্বে তোমাদের জন্য রাখছি বিগত বছর 2023 সালে পড়ে যাওয়া প্রশ্ন এবং 22 সালেও পড়ে যাওয়া প্রশ্ন এবং তার সাথে সাথে মাদ্রাসা স্কুলে যারা এক্সাম দিয়েছো মাদ্রাসা বোর্ডেরও প্রশ্ন, এবং আমি একটি সাজেস্টিভ পর্ব এখানে সেট কিছু আছে তার উত্তর সহ তোমাদের জানাবো, প্রস্তুতি পর্বের উত্তর সহ। এবং তার সাথে সাথে কি জানো, বিগত বছরে পড়ে যাওয়া বিভিন্ন প্রশ্ন দেখো, এইচএস দেখো, সরি তোমাদের যে মাধ্যমিক হয়ে গেছিল দেখো, 24 সালের জিওগ্রাফি, হাই মাদ্রাসার তাহলে 24 সালের জিওগ্রাফি, এমনকি 23 সালের স্কুল বোর্ড এবং হাই মাদ্রাসার প্রশ্ন, এমনকি 22 সালেরও প্রশ্নগুলো রাখবো। এবং তার সাথে সাথে কি জানো, আমি তোমাদের জানাবো মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও, আমি তোমাদের জানাবো যে বড় কোশ্চেন্স তোমাদের পরে কি জানো, একটু দেখে নাও তো, আমি দেখিয়ে দিই, একটু জুম করে দেখো। বড় কোশ্চেন্স তোমাদের পরে মানে 4টে পড়বে, 2টো করতে হবে বড় কোশ্চেন্স। আমি তোমাদের এইখানে মাত্র 4টে বড় কোশ্চেন্স জানাবো, কিন্তু করতে হবে তোমাদের 2টো, কিন্তু পড়বে 4টে। আমি 4টে জানাবো, তার মধ্যে শিওর তোমার পড়বেই। আর 2 নম্বরের কোশ্চেন্স তোমাদের 4টে করতে হয়, মানে প্রাকৃতিক বিভাগ থেকে 2টো, আঞ্চলিক বিভাগ থেকে 2টো, 4টে করতে হয়। আমি তোমাদের এখানে 5টা কোশ্চেন্স জানাবো, তার মোট 5 আর 4-এ 9টা প্রশ্ন জানাবো, যার মধ্যে 10 আর এখানে 8 নম্বর, 18 নম্বর, মানে 4টে পুরো পড়ে এখানে, বুঝতে পারছো? 8 আর এখানে 10, 18 নম্বর পুরো 100% শিওর। অর্থাৎ তোমাদের 40 নম্বর এক্সাম হবে। কোন কোন বেসিসে দেখো, এমসিকিউ এসএকিউ কিরকম, এখানে 8টা থাকে, এসএকিউ 8টা, 8টা 16, 2 নম্বরে এখানে 8 থাকে, 3 নম্বরের এরকম একটা করতে হয়, এরকম দেওয়া আছে, 2টো করতে হয়, এখানে এখানে একটা, তো এইভাবে 40 নম্বর এক্সাম হবে। সমস্ত এগুলো জানাবো এবং তার সাথে সাথে তার উত্তর পর্ব তোমাদের জানাবো। উত্তর কিন্তু আমি সম্পূর্ণ দিয়ে দেবো, অর্থাৎ বড় কোশ্চেন্স মাত্র 4টে এবং 2 নম্বরের 5টা কোশ্চেন জানাবো, যার মধ্যে 100% 18 নম্বর তুমি পাবে এবং তার উত্তর সহ তোমাদের জানাবো। চলো, এবার আমি বাকি যে অপশনস গুলো তোমাদের আসছি একটু 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 এই পর্বে চলে আসবো। তার আগে আমি একটু তোমাদের প্রশ্নগুলো দেখিনি বিগত বছর, অর্থাৎ 23 সালে পড়ে যাওয়া প্রশ্ন। এখন তুমি ভাবছো স্যার 23 সালে তো পড়ে গেছে, তাহলে এর মধ্যে আমাদের পরীক্ষা আসবে কেন? এর মধ্যে কোনটা পড়ে গেছে আগে তো একটু চোখ বুলিয়ে নাও। দেখো 24 সালের কোশ্চেন্স, আগে একটু চোখ বুলিয়ে নাও, দেখো কি বলতে চাইছি। 24 সালের কোশ্চেন্স তো আগে দেখো, বড় কোশ্চেন্স কি পড়ে গেছে, শুধু একটু চোখ বোলাও তো। দেখো এইখানে দেখো, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ, মনে রাখো মনে রাখো, বায়ুর ক্ষয়কার্য এইটা পড়ে গেছে, বায়ুর ক্ষয়কার্য। আর তার সাথে সাথে এখানে কি পড়েছে জানো, এইখানে দেখো তার সাথে সাথে পড়েছে ইক্ষু চাষ। ব্যাস, এই অঞ্চলগুলো বাদ দাও, ইক্ষু এবং পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশী বহনের কারণ। তো এগুলো আমি কিন্তু সায়াসানের মধ্যে সম্পূর্ণ রেখেছিলাম, ছেলেদের 10টা কোশ্চেন দিয়েছিলাম, পুরো হুবহু এগুলো কিন্তু মিলে গেছে, সমুদ্র যেমন। তো যাই হোক, তো এই কটা থিম বাদ দাও, দিয়ে বাকিগুলো আমরা দেখবো এবারে। চলো, এইখানে এবার যে প্রশ্নগুলো আছে আমি একটু দেখিয়ে নিই, তারপর তোমাদের শাস্তি পর্ব আসবো। কিন্তু আমি আবার বলছি, একটু লক্ষ্য করো, ভিডিও পর্ব এমন ভাবে আমি কোথাও একটু গ্যাপিং রাখতে চাইছি না। অনেকে কি বেশ ভাই একজন কি হাজরা আমি দেখলাম, উনি ওই সেই ভাই বলছে যে আমি ভিডিও দেখেই তবে পড়াশোনা করি, 9ও তাই করেছিলাম। তো একটু সময় নিয়ে থাকো, যেহেতু এখন প্রচন্ড ব্যাচের চাপ প্রচুর বেশি, তাই তোমাদের সেই আগের মতো ভিডিওগুলো সব সম্পূর্ণ রাখতে পারছি না। তবুও আমি বলছি যে আমি যা যা সাজেশন দেবো ফাইনালে সেগুলোই পড়বে, তার বাইরে কিছু করার প্রয়োজন হবে না। শুধু ধৈর্য ধরে থাকো, দেখতে পাবে। এইগুলো কিন্তু উত্তরগুলো স্টুডেন্টরা করেছে বা আমি করেছিলাম কি মনে নেই, আমি জাস্ট প্রশ্নটাকে রাখছি তোমাদের এই সুবিধার্থে। আর যাদের দেখতে অসুবিধা হবে, পিকচারটাকে এরকম করে উপরের দিকে টাচ করো, বড় হয়ে যাবে। আরো ইউটিউবে জুম সিস্টেম আছে, এরকম করে টানলে আরো পিকচার বড় দেখাবে। এবং তারপরেও দেখতে সমস্যা হলে পিকচার কোয়ালিটি বাড়িয়ে নাও, কেননা আমি 4K ভিডিও রাখবো। তো চলো এখানে দেখে নাও বাকি প্রশ্নগুলো কেমন ছিল। তো পরের কোশ্চেন্স গুলো এইখানে কিন্তু আমি প্রশ্নগুলো বলতে বলতে দাগ দিয়ে দিয়ে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট মৌসুমী বিস্ফোরণ, যেটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, পশ্চিম উপকূল পূর্ব উপকূলের এই যে পার্থক্য, এটা কিন্তু বড় কোশ্চেন্স এবারে থাকবে। আর নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, যেমন এটা গতবারে এক্সামে পড়েছিল এইরকমই। তো এটা কিন্তু ভালো কোশ্চেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবার আমরা পরের কোশ্চেন্সে আসি। যে কোশ্চেন্সে দেখো এখানে একটা পশ্চিম গাম্বিয়া, আচ্ছা নয়েজ আসবে, হ্যাঁ, পশ্চিম গাম্বিয়া হাই স্কুলের যেখানে একটা প্রশ্ন, সুন্দর সুন্দর প্রশ্ন প্যাটার্ন কিন্তু রাখো, তোমরা একটু দেখে রাখো, এগুলোই কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। এবং আমি তোমাদের এই যে সেট থেকে, পরীক্ষা প্রস্তুতি সেট 2025 থেকেও কিন্তু উত্তরগুলো সহ তোমার জানাবো। দেখো একটু ওয়েট করো, এক্ষুনি আমি জানাচ্ছি। তার সাথে সাথে প্রশ্নটা আমি একসাথে রাখছি, তোমরা একটু লক্ষ্য করো তো, একসাথে রাখছি। এবং দেখতে অসুবিধা হলে সত্যি সত্যি একটু জুম করে নাও বা পিকচার কোয়ালিটি বাড়িয়ে নাও, আমি একসাথে রাখার চেষ্টা করছি। তো তাই তোমাদের একটু টেনে ছোট করছি পিকচারটা, যাতে সব এর মধ্যে ধরানো যায়। এবং তোমরা শুধু জাস্ট কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে নিয়ে দেখতে পারো, তাতে একসাথে সব। যেমন হ্যাঁ, এইখানে লক্ষ্য করো, এখানে মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য এই যেটা
পূর্ব উপকূল পশ্চিম উপকূলের সমতল এই ইউনিট টেস্টে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এবং বায়ু জলধারার মৃত সঞ্চয়, এই যে তিনটে কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু এবছর। এবং আরো একটা দেবো, নদীর ক্ষয়কার্য, যেটা তোমার পড়ে গেছে আমি দেখিয়েছি এখানে, যেমন বজ্র ব্যবস্থা, এটা এখন তোমাদের নয়, আমি এখন কোনটা কোনটা ইম্পর্টেন্ট তোমাদের জানাচ্ছি, সেগুলো যেগুলো এই ইউনিটের মধ্যেই তোমাদের থাকবে। এবং তারপরে দেখো আরেকটা স্কুলের প্রশ্নপত্র, যেখানে দেখো তো এই পার্টটা এখানে কেমন ছিল লক্ষ্য করো, একটু দেখে নাও কেমন। এবার পরের পেজে আসছি, পরের পেজে একসাথে রাখার চেষ্টা করছি। দেখো এই যে এইখানে কিন্তু তোমার এই ইউনিটের জন্য সামাজিক বনসৃজন একদম 100% পড়বেই সবার ইউনিট টেস্টে, একদম দেখে যাবে ভালো করে। এই মৌসুমী বিস্ফোরণও কিন্তু এই ইউনিট টেস্টেই ইম্পর্টেন্ট। এবং দুন উপত্যকা একদম সুন্দর করে দেখে নাও, এইগুলো হিমশৈলী, এগুলো কিন্তু আমি বলছি, আবার বলছি, এগুলো আমার যা স্টুডেন্ট যারা দেখছো এই ভিডিও যদি দেখে থাকো, এগুলোই কিন্তু আবার বাড়িতে করে ফেলো। এবং এইগুলোই বলছি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। এবং মৃত্তিকা সংরক্ষণ, এটা খুব ভালো কোশ্চেন্স। এইবার এই বায়ুর ক্ষয়কার্য তো আমি তোমাদের একটু আগে দেখালাম পড়ে গেছে, আমি কটা বড় কোশ্চেন্স ইম্পর্টেন্ট আমি এক্ষুনি তোমাদের বলে দেবো। এই যে ভারতীয় এইটা কিন্তু এই ইউনিট টেস্টে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট করে রাখো, এমনকি ফাইনালে ওপারে তিনটে দিলাম, চারটে, এইগুলো পশ্চিম উপকূল পূর্ব উপকূল ওপারেও কিন্তু আমি বলেছি তোমাদের। এবং আমি মানে এর মধ্যেই মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের যেগুলো বলছি আমি আবার বলছি, এর বাইরে কিন্তু তোমার তেমন পড়বে না ফাইনালে। একদম ইউনিট টেস্টে একটা দুটো এদিক ওদিক হতে পারে, কিন্তু ফাইনালে আমি আবার বলছি এর বাইরে পড়ার চান্স নেই। তুমি পারলে টুকে রেখে দাও, পরে তখন বিলিভ করবে যে স্যার কি বলেছিল। আমি বলছি এগুলো টুকে রেখে দাও, যে স্যার কোনগুলো ইম্পর্টেন্ট বলেছে। এবং ফাইনালের জন্য আমি আবার বলছি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে অস্বস্তি লাগলেও কিন্তু সেটাই সত্যি। তুমি চাইলে চ্যানেলে যাও, শর্ট ভিডিওতে আমি তোমাদের এই বছরে যে 24 সালে যারা এক্সাম দিয়েছো তাদের আমি সাজেশনস পর্ব কি দিয়েছিলাম আর কি পড়েছে তার ভিডিও লাইভে আমি উত্তর দিয়েছি। এক্সাম শেষ হয়েছে একটার সাথে সাথে একটা 15-20 মধ্যে আমি উত্তর সব সম্পূর্ণ করে দিয়েছি, সেখানেও দেখতে পারো। এই যে বায়ুর ক্ষয়কার্য পড়ে গেছে, এখন হিমবাহ, এটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট এবছর। পূর্ব উপকূল পশ্চিম উপকূল বললাম না বড় কোশ্চেন্স পড়বে, একটা দেখছিলাম এই যে এইটা এবছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। বলে পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে তুলনা, আর মানচিত্র তো আছেই, সেটা মানচিত্র আমি তোমাদের এক্ষুনি জানাবো, তার বাইরে পড়বে না। ইউনিট টেস্টেও যদি পড়ে এক্ষুনি দেখাচ্ছি, আগে এই পার্টে লক্ষ্য করে নাও। চলো পরের প্রশ্নে যাচ্ছি। দেখো আর একটা এখানে দেখো, এবার এই প্রশ্নগুলো এগুলো উত্তরগুলো করা আছে, দেখে নাও। পরের পেজে চলে যাচ্ছি। দেখো এইগুলো সাধারণত স্কুল যে প্রশ্ন নিজে হাতে বানায়, সেখানে একটা সেট বানিয়ে নিয়ে বাকিগুলো এই একটা প্রশ্ন, উত্তর ভারতের নদ নদী দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে তুলনা। তাহলে আমি কিন্তু 4টে প্রশ্ন অলরেডি বড় কোশ্চেন বলে দিয়েছি, আবার শেষে বলবো এবং তার উত্তর সহ বলবো, উত্তর দিয়ে দেবো, তুমি একটু ওয়েট করো। দেখো এবং আরো একটা প্রশ্ন দেখো, দক্ষিণ ভাষা শ্রী শ্রী সারদামণি বালিকা বিদ্যালয়, সেখানকার প্রশ্নপত্র একটু দেখো, প্রশ্ন প্যাটার্ন খুব সুন্দর। এবং পরেরটাই যাই, পরের পেজে এখানেও দেখো এই যে এইরকম ভাবে প্রশ্নটা আসবে, পূর্ব উপকূল পশ্চিম উপকূল এই লেখাই থাকবে, পূর্ব উপকূলের সমভূমি পশ্চিম উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য, যেটা একটু আগে এই প্রশ্নগুলো পূর্ব উপকূল পশ্চিম উপকূল বলে শুধু দেওয়া ছিল, সেটা এখানে ওরকম বড় করে সুন্দর করে ওইটাই দেওয়া থাকবে। অর্থাৎ ওটাই এই যেটা আছে এটাই, যেমন এখানে সিম্পল না পূর্ব পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, এইরকম না, এইটা দেওয়া থাকবে এই প্রশ্নটা, এইটা বুঝতে পেরেছো, এরকম সেম জিনিস থাকবে। এই যে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো, এটা কিন্তু খুব ভালো কোশ্চেন্স, ঠিক আছে, এবছরের জন্য, হ্যাঁ তোমাদের এবছরের জন্য। আর হিমবাহ, এই তো তিনটে একই কোশ্চেন্স বারবার বলছি, এটা পড়বেই। এই হিমবাহ ক্ষয়কাজ সঞ্চয় কাজ নয়, এটা ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ পড়বেই। আর হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কাজ, এই দুটোর মধ্যে একটা শিওর পড়বে এবছর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, এমনকি টেস্টও পড়বে। তো এইগুলো গেল তোমাদের। আর মাদ্রাসা বোর্ডে হাই মাদ্রাসা যারা এক্সাম দিচ্ছ তাদের জন্য দেখো এইখানে এই প্রশ্নপত্র দেখো কেমন ছিল বিগত, আমার এখানে বিগত বছরে একটা স্কুলের প্রশ্ন আমি রেখেছি। তো আরো সব প্রশ্নগুলো কোথায় কোথায় রেখেছি সেগুলো চোখে পড়ছে না, বা এখন নিজের আয়ত্তের মধ্যে নেই, বা সেই খাতা, যেমন পর্যায়ন একটু আগে বলেছি, দুন যেমন নদী অববাহিকা কি, ঠিক আছে, এইরকমই এগুলো কিন্তু। এই যে অবরোহণ আরোহণ এর পার্থক্য, এটা কিন্তু এই 2 নম্বর বা 3 নম্বরের জন্য এগুলো ভালো করে দেখে রাখবে, ঠিক আছে। এইখানে এই তোমার প্রশ্নগুলো জানালাম। এবার 22 সালের প্রশ্ন আরো একটা তোমাদের জানাবো। দেখো ফার্স্ট ইউনিট টেস্টে 22 সালে পশ্চিম গাবিরা স্কুলে 22 সালে পড়ে যাও, যেটা একটু আগে 23 সালে দেখিয়েছিলাম। 22 সালে কেমন প্রশ্নপত্র ছিল সেটাকে একটু দেখো। এবং এইখানে লক্ষ্য করো প্রশ্নগুলো দেখো, যেমন এই পর্যায়ন ধারণা অববাহিকা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স। তার মধ্যে মৌসুমী বিস্ফোরণ তো বলেছি, মন্থকূপ তো আগে জানিয়েছি তোমাদের। এবার দেখো পরের কোশ্চেন্স একটু আসি, বড় কোশ্চেন্স গুলো একটু। এইবার আমি তোমাদের চলে যাব, দেখো প্রশ্নগুলো তো সব দেখানো হয়ে গেল, এবার আমি একটু সালের প্রশ্ন যাই। সালের প্রশ্নতে তুমি দেখো আমি একসাথে রাখবে যাতে আরো পিকচারটাকে একটু ছোট করে নিই, তারপর তোমাদের একটু দেখাচ্ছি যাতে সালের প্রশ্ন সব একসাথে তোমরা দেখতে পাও। যেমন এই যে আরো দেখতে অসুবিধা হচ্ছে, দাঁড়াও,
তোমরা একটু জুম করে দেখো, কিন্তু দেখো এইটা 24 সালের প্রশ্ন উত্তর সহ এবং 100% সঠিক উত্তর আমি নিজে এক্সামে মিলিয়ে মিলিয়ে করেছি। অর্থাৎ যখন তোমাদের নটা মানে একটা এক্সাম শেষ হয়, সাথে সাথে ছেলেরা আমার প্রশ্ন দিলে আমি সাথে সাথে উত্তর কমপ্লিট করে লাইভ ভিডিওতে দেখিয়েছি। তোমরা সেখানেও দেখতে পারো প্রত্যেকটা লাইভ সেশনে এইচএস বা তোমাদের সব প্রশ্ন কিন্তু উত্তর করে দেওয়া থাকবে। এমনকি ফাইনালের মধ্যেও, ফাইনালে যখন তোমরা এগুলো কিন্তু 100% সঠিক উত্তর, যেগুলো লাল লাল করা, ঠিক আছে, এটা 24 সালের এগুলো। আর এই যে উত্তর পাশাপাশি করে রেখেছিলাম, ওই মুহূর্তে উত্তর দিয়েছি, সেগুলো দেখো। এই যে প্রশ্ন কি কি পড়েছে এখানে দেখবে, একটু কয়াল পড়ে গেছে, বজ্রের এটা এখন তোমাদের এক্সামের মধ্যে হবে না। তো শিকড় আলগা শিখে এগুলো এই ইউনিট টেস্টে নয় তোমাদের, সরি এই ইউনিট টেস্টে তোমাদের নয়, ঠিক আছে, কিন্তু এই দুটো ইউনিট টেস্টের মধ্যে ছিল। তো সেটা একটু দেখে রাখো। পরের পেজে এইগুলো ইউনিট টেস্টে নয়, যে এইখানে বায়ুর ক্ষয়কার্য আর যেটা বলছি ইক্ষু চাষ। আর এই যে তোমাদের এখন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে ইক্ষু অর্থাৎ কৃষিকাজ, অর্থনৈতিক পরিবেশ নেই, ভারতের প্রাকৃতিক পরিবেশের গুলো ফার্স্ট ইউনিট টেস্ট হবে, ফলে এটা নিয়ে এখন আলোচনা করছি না। সেকেন্ড ইউনিট টেস্টে যারা সাথে থাকবে তারা বুঝতে পারবে যে এটা নিয়ে অনেক বলার আছে। আর এবং একটা টিপসের মাধ্যমে একটা ছকে সবকিছু বলে দেবো, সেগুলো শুধু সাথে থাকতে হবে। আর চাইলে আমার চ্যানেলে, যদিও তুমি দেখলে ক্লাস 10 ভূগোলের পর্যায়ে দেখলে সেখানে পেয়ে যাবে। এটা গেল 24 সালে তোমার স্কুল বোর্ড, যারা স্কুলে পড়ছো ওয়েস্ট বেঙ্গলে তাদের স্কুলের প্রশ্ন এইরকম প্যাটার্ন। আচ্ছা, এইখানে একটা ছেলেরা সবসময় ভুল করে, আমি তোমাদের একটু বলে দিই, প্রশ্ন এখনো দেখে রাখো যারা। দেখো এইখানে ও বিভাগ দেওয়া আছে না, এটা কিন্তু তোমাদের করতে হবে, কিন্তু নিচে লেখা আছে দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক না। কোন কোন স্কুলে যখন হলে যিনি গার্ড দেন তার কাছে বাচ্চারা জিজ্ঞেস করে যে স্যার এইটা কি দৃষ্টিহীনদের জন্য, আমাদের জন্য নয় কি? তখন হয়তো তিনি, আমার এরকম ঘটেছে, আমার স্টুডেন্ট কিন্তু অনেক এগুলো জানা থাকা সত্ত্বেও ছেড়ে এসছে। সেই স্টুডেন্ট পাস নিয়ে সংশয় হয়েছিল, যে কোনো উপায় 25 পেয়েছে, কিন্তু জানো যে প্রত্যেক সাবজেক্ট 70-75 করে নম্বর পেয়েছে। তো তাকে বলা হয়েছিল যে এটা তোমাদের না, এবং এমনকি গুরুত্ব দিয়ে বলা হয়েছিল। কিন্তু আমি তোমাদের বলছি এটা কিন্তু তোমাদের। কিন্তু বলতে চাইছি যাদের দৃষ্টিহীন তাদের জন্য শুধু ছবি দেওয়া দরকার নেই। যেমন এই চিত্র সহ কথাটা বলেছে না, তোমরা যারা নর্মাল স্টুডেন্ট স্কুলে পড়ছো তোমরা কিন্তু ছবি সহ এগুলো 3টে মাত্র দেবে, তার ছবি এখানে ছবি এঁকে বইয়ে আছে দেখবে, ছবি এঁকে একটু যে কোনো উপায়ে, ভালো ছবি দেওয়ার দরকার নেই, যে কোনো মোটামুটি একটু ছবি যা করে দিতে পারলেই কিন্তু নম্বর ক্যারি করতে পারবে। তো এটা এরকমই। তো এটা কিন্তু তোমাদের, অর্থাৎ এইখান থেকে এই যে বিভাগ, এটা প্রাকৃতিক বিভাগ থেকে 4টে পড়ে, 4টের মধ্যে যে কোনো দুটো করতে হবে। এবার আঞ্চলিক বিভাগ, এইখানে 4টের মধ্যে যে কোনো দুটো করতে হয়। এই হচ্ছে 4টে বড় কোশ্চেন, তার মানে 4-5 20 নম্বর, এইখানে 20 নম্বর থাকে। তো এইটা কিন্তু তোমরা অনেকে ভুল করো। আর এইখানে বলছে শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এটা তোমাদের নয়। আর এইটা আবার তোমাদের আবার ম্যাপ পয়েন্টিং, মানে এটা ম্যাপ পয়েন্টিং 10 নম্বর পরে। এটা কিন্তু আমি পরীক্ষার সময় বলবো যা ম্যাপ পয়েন্টিং ওর বাইরে পড়বে না। এই বহিরাগত, এটা তোমাদের জন্য নয়। 6 বিভাগ যাবো কেবলমাত্র বহিরাগত। ধরো তুমি, আমি ওয়েস্ট বেঙ্গলে থেকে পরীক্ষা দিচ্ছ, কিন্তু দিল্লিতে একটা বাচ্চা, যে ওয়েস্ট বেঙ্গলের বাচ্চা দিল্লিতে চলে গেছে কার্যের সূত্রে, তার বাবা সেখান থেকে কিন্তু এইখান বোর্ডে পরীক্ষা দিতে পারবে, বা ওখানে কেউ ছেলে মেয়ে যদি এখানে পরীক্ষা দিতে চায়, তখন তাদের জন্য তার প্রজেক্ট বা এই সবগুলো যেগুলো তোমাদের ছিল সেগুলো তো চলবে না, তাদের জন্য সেই 10 নম্বর এক্সট্রা এখানে এটা করতে হয়। বুঝতে পেরেছো? তো এইটা তোমাদের না। তো এইরকম ভাবে প্রশ্নের মধ্যে অনেক ত্রুটি বা অনেক সন্দেহ, মানে সমস্যা থেকে যায়। এবার মাদ্রাসা বোর্ডে যারা 24 সালে এক্সাম দিয়েছো তাদের প্রশ্নটাকে একটু দেখিয়ে দিই, দেখে নাও একসাথে। এবার তোমরা একটু কিন্তু পারলে জুম করে দেখে নিও কিন্তু পিকচারটা, ঠিক আছে, একটু জুম করে দেখো যাদের অসুবিধা হচ্ছে, এবং পিকচার কোয়ালিটি বাড়িয়ে নাও, তবে বুঝতে পারবে কিন্তু, ঠিক আছে। আমি রাখছি মাদ্রাসা বোর্ডে কি পড়ে গেছে আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কি পড়ে গেছে, আমি একটু বড় কোশ্চেনের তুলনা করে দেবো। আগে দেখে নাও প্রশ্নগুলো, একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে বা পজ করে থেমে থেমে দেখো। মাদ্রাসা বোর্ডে দেখো নৌকি ভবন, হিমরেখা, সমচাপ রেখা, এইসবগুলো অ্যাপোজি, এগুলো সব পড়েছে কিন্তু, ঠিক আছে। মানে এই ইউনিটে তোমাদের ওইগুলো থাকবে। সামাজিক বনসৃজন কিন্তু এবারে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা স্কুলে পড়ছে এটা এই বছর পড়বেই, আর কিন্তু মাদ্রাসায় পড়ে গেছে, মাদ্রাসা ইম্পর্টেন্ট নয়। তো ব্যাপারটা বোঝো। এইখানে দেখো নদী উপত্যকা, হিমবাহ উপত্যকার মধ্যে 3টি পার্থক্য, বড় কোশ্চেন্স, ঠিক আছে। এইখানে লক্ষ্য করো একটু, বাকি 3 নম্বরের কোশ্চেন্স কি কি পড়েছিল সেগুলো দেখো। এবার বড় কোশ্চেন দেখো, বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও কিন্তু তাই পড়েছিল। লক্ষ্য করো তো, এই দেখো বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। আর এদেরও দেখো এখানে কি পড়েছে, দুটো কম্পেয়ার করে দিই। দেখো এখানে পড়েছে বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, এবং এই যে, কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কি জানো, তোমাদের জন্য ইম্পর্টেন্ট আমি এখানে মার্ক করে রেখেছি, এই যে মাত্র বড় কোশ্চেন্স কটা দেখে নাও। বড় কোশ্চেন্স মাত্র আমি তোমাদের এই যে কটা রেখেছি, দেখো বড় কোশ্চেন আমি বলেছি 4টে বা 5টা দেবো বলেছিলাম, 5টা না কটা, দেখো এইখানে দেখো, এই যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই দুটোর মধ্যে একটা 100% তোমাদের পড়বে। এছাড়া যদি তুমি করতে চাও, এটা বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কাজে, এর বলে মিলিত কাজের ফলে বা সঞ্চয় কাজের ফলে গঠিত। তোমরা দেখতে পাচ্ছ তো এটা, আর একটু জুম করে নাও দেখো। তাহলে আমি বলছিলাম এইটা দেখো, এটা নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, এটা হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, আর বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কাজের ফলে, মানে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। এই 3টের মধ্যে বিশেষ করে এই দুটোই করো, এর মধ্যে একটা 100% পড়ে যাবে ইউনিট টেস্টে, এমনকি টেস্ট পরীক্ষা, এমনকি ফাইনালেও। আর যদি অতিরিক্ত হিসাবে করতে চাও এই একটা, তো
বুঝতে পারছো, এই তিনটের মধ্যে শিওর তোমার থাকবেই একটা কোশ্চেন এর মধ্যে থাকে, এরকম নিয়ম আছে। এই ইউনিট টেস্টে তোমার পড়তে হবে কিন্তু দুটো, ঠিক আছে। এবং আরো একটা অপশন তোমাদের দিচ্ছি। এবার আঞ্চলিকের দিক দিয়ে আমি বলেছি এটা ইম্পর্টেন্ট, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীগুলির বৈশিষ্ট্য, এর উত্তর আমি এক্ষুনি জানাবো কিন্তু। আর এই পূর্ব পশ্চিম উপকূল একটু আগে তো ওই প্রশ্নের মধ্যে রাখছিলাম, এই যে এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা বড় কোশ্চেন তোমাদের পাঁচটা দিলাম ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। এর বাইরে কিছু করার দরকার নেই, নিট ভরসা একদম পুরো ভরসা করেই পরীক্ষার হলে বসতে পারো যে ওর মধ্যে তোমার জানা পড়বেই। এবার 2 নম্বর এখানে তো আছে, আমি বলতে বলতে জানাবো, কিন্তু আমি ওখানে বলছিলাম সেটা একটু আলোচনা করে দিই। ওর উত্তর কিন্তু আমি এই ভিডিও পর্বে যখন দেখাতে পারি। খেয়াল রেখো, এই দেখো কম্পেয়ার করছিলাম, এরা দুটো পড়ে গেছে। এই ট্রোপোস্ফিয়ার একটু কঠিন, এই স্তরগুলো স্তরবিন্যাসটা পড়ে গেছে। তো আমাদের এখানে নোটসেও সুন্দর করে স্তরবিন্যাস করে দেওয়া আছে, তোমাদের দেখাবো। তো এইটা ওদের পড়ে গেছে। আমাদের এই নোটসে ভৌতবিজ্ঞানেও পড়ে এই স্তরবিন্যাসটা, কোথায় জানো, ভৌতবিজ্ঞানেও পড়ে। এমনকি শুধু তোমাদের ভূগোলেও এই স্তরবিন্যাস লাগে। এই যে আমি স্তরবিন্যাস করে রেখেছি আমার নোটসে, দেখে নাও। এইটা তুমি ভৌতবিজ্ঞানেও কিন্তু সেম জিনিস, প্রথম চ্যাপ্টারের, হ্যাঁ, পরিবেশের জন্য ভাবনায় সেম সেম। দাঁড়াও আমি একটু ছোট করে দিই, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, দেখো। আর নিয়ে পরে আগে পিকচার কোয়ালিটিটাকে বাড়িয়ে নাও, নিয়ে স্ক্রিনশট নাও, তাহলে সেটা কাছে থেকে যাবে। পুরো ডিটেলস জানো, ধরো পৃথিবীর এটা নিচ, তাহলে এইটা ট্রোপোস্ফিয়ার, তার ঊর্ধ্বস্তর 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 এরকম করে এটা সম্পূর্ণ ভাগ করে দেওয়া আছে। বুঝতে পেরেছো কোন স্তরে কি কি ঘটে, এই যে তার পুরো ডিটেলস এর মধ্যে আছে, এর বাইরে কিছুই নেই। এর মধ্যে শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ সব, আবার বিভিন্ন স্তরবিন্যাসটা যখন পড়বে এই ডিটেলস সবকিছু কোন স্তরে কি হয় এটাও বড় কোশ্চেন হিসাবে এসে যাবে। যেমন এইখানে এসেছিল এটা, এর মধ্যে পার্টিকুলার কোনো একটা বা দুটো পড়বে। যেমন এইখানে পড়েছিল ওদের বায়ুমণ্ডল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্য। তা তুমি এখানে ট্রোপোস্ফিয়ার মানে আমাদের নিচের স্তর, এই যে, আর স্ট্র্যাটোস্ফিয়ার, এই দুটো স্তরের এই বৈশিষ্ট্যগুলো লিখতে বলেছে 5 নম্বর, ব্যাস। তার মানে বুঝতে পারছো কি, এই দেখো একটু আমি জুম করে এই দুটো স্তরকে দেখাচ্ছি, দেখো এই বৈশিষ্ট্যগুলো তোমার কিন্তু লিখতে হবে। এই বৈশিষ্ট্যগুলো কি, এই স্তরে কি কি হয় সেই সবগুলো এখানে লেখা আছে। বুঝতে পেরেছো এই স্তরের। তো এইরকম এটা আরো প্রশ্নগুলোর উত্তর তোমাদের দেখাচ্ছি, তার আগে আমি কম্পেয়ারনেসটা করে নিই। এই দেখো সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ, এইখানেও সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান 5টি, সমুদ্র স্রোতের প্রভাব, তার কারণ একই ধরনের জিনিস পড়েছে। বায়ুমণ্ডলের উষ্ণতা, উচ্চ অক্ষাংশ অক্ষাংশগত পার্থক্য দেখে নাও। আর দক্ষিণ ভারত উত্তর ভারতের দক্ষিণ ভারতের নদীগুলো বৈশিষ্ট্য, অর্থাৎ আমি এবছর তোমাদের স্কুল বোর্ডের জন্য যে সাজেশন রেখেছি ওদের মধ্যে এইটা তোমাদের, তাহলে পশ্চিম উপকূলের সবগুলোর মধ্যে পার্থক্যটা ওটা ইম্পর্টেন্ট হবে। আর যে কটা তোমাদের বলে দিলাম, তো এই হচ্ছে প্রশ্নের কম্পেয়ারনেস। এখানে দেখো কি কি পড়ে গেছে, ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলো, এটা মাদ্রাসা বোর্ডে তার মানে ইম্পর্টেন্ট নয়। মাদ্রাসা বোর্ডে তার মানে কি, এটা ইম্পর্টেন্ট হিসাবে নয়। কার্পাস বন শিল্প আমাদেরও এখানেও পড়েছে, ওয়েস্ট বেঙ্গল বোঝে যে কার্পাস বন শিল্প, বুঝতে পারছো। পশ্চিম ভারতে সেম জিনিস এখানেও পড়েছে, দেখো পশ্চিম ভারতে কার্পাস বন শিল্প। তো বুঝতে পারছো এই জিনিসগুলো পড়ে গেছে। তো এইটা আমি তোমাদের একটু জানালাম। এইবার আমি এটা তোমাদের চলে যাব একটু, ওটা তো 24 সালের প্রশ্ন হলো, এবার 23 সালের আমি একটু প্রশ্ন দেখাবো, স্কুল বোর্ড এবং তারপর মাদ্রাসা বোর্ড। কেমন ধরনের 23 সালের প্রশ্ন ছিল সেটা একটু জানা দরকার, যেহেতু তোমরা পরীক্ষা দেবে 25-এ, তাহলে 23 সাল তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো ফলে একবার দেখে নাও, আমি একসাথে তাড়াতাড়ি, ভিডিওটা কিন্তু অনেক লং হচ্ছে, কেন হওয়া জরুরি, যার প্রয়োজন সে নিশ্চয়ই সম্পূর্ণটা বুঝতে পারবে, কেন এটা মাধ্যমিক, এটা মজা করার বিষয় নয়। অর্থাৎ সময় শুধু মানে যে কোনো উপায়ে একটু টাইম পাস করিয়ে ভিডিও দেখে নিলাম বা বুঝে নিলাম সেটা নয়। তাই আমি বুঝতেই পারছো ভিডিওটার মধ্যে যা কথাগুলো বলছি প্রত্যেকটা কিন্তু দরকারি, যার মনে হবে ফিল করবে, বুঝতে পারবে এক্সাম সম্পর্কে, যার দীর্ঘ ধারণা আছে বা যার অনেক আইডিয়া আছে, সে বুঝতে পারবে যে কথাগুলো কত জরুরি। এখানে দেখো কোনটা পড়ে গেছে, কোনটা মানে 23 সালে এসেছিল। আর এপারে আমার বলার কিছু নেই, এপারে সব ইংলিশ ভার্সানস, এপারে সব বললাম না বহিরাগতদের জন্য। এটা গেল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এবার আমি তোমাদের আসবো মাদ্রাসা বোর্ডের। এই জিওগ্রাফি 22 সালটা দেখিনি, তারপর হাই মাদ্রাসা আসছি, ঠিক আছে। 22 সালটাও দেখিনি, অর্থাৎ 3টে সালের প্রশ্ন তোমাদের একসঙ্গে দেখাচ্ছি। দেখো কোনগুলো কি ইম্পর্টেন্ট, কোথায় কি হয়েছিল দেখে নাও। তো এইগুলো কালেক্ট করে রাখাও তো একটা বড় ব্যাপার, কি বলো। অর্থাৎ দীর্ঘদিন ধরে পড়াশোনার মধ্যে না থাকলে সেই সবগুলো ভিডিও কিন্তু করা যায় না। অর্থাৎ স্টুডেন্টদের নিয়ে এই সবগুলোর মধ্যে ব্যস্ত না থাকলে সেসবগুলো নিয়ে ভিডিও করা যায় না। যেহেতু তোমরা চ্যানেল থেকে দেখছো যে স্যার সব সাবজেক্টের সম্পর্কে আইডিয়া রাখে এবং সব সাবজেক্ট সম্পর্কে স্যারের ধারণা স্পষ্ট, অর্থাৎ বুঝতেই পারছো আমি সমস্ত সাবজেক্টের সাজেশন থেকে শুরু করে সমস্ত তথ্য সবকিছু তোমাদের দিতে পারবো অবশ্যই। অর্থাৎ চ্যানেলটাকে রাখা খুব জরুরি সাথে। এবার সাবস্ক্রাইবের কথা বলবো না, যার মনে হবে সে সাবস্ক্রাইব করে রাখো। দেখো এটা উত্তর করে রাখা কিন্তু, ঠিক আছে। দেখো দেখো সম্পূর্ণ উত্তর কিন্তু করে রাখা, এবং তার মানে এখানে দেখো মাদ্রাসা বোর্ডে কেমন পড়েছিল সেটাকেও দেখো। বৈপরীত্য উত্তাপ পড়েছিল। এই দেখো হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ, বিশ্ব উষ্ণায়ন, গ্রিন হাউস, জোয়ার ভাটা, সুফল, এই সবগুলো দেখো কেমন পড়েছিল। বুঝতে পারছো এটা 22 সালে, এই 23 সালের কিন্তু, ঠিক আছে, মাদ্রাসা বোর্ডে। অর্থাৎ তোমাদের কিন্তু এগুলো ইম্পর্টেন্ট হতে পারে। তো চলো, এই ছিল
তোমাদের প্রশ্ন। এইবার আমি তোমাদের আসবো এইখানে, অর্থাৎ এইখানে কিছু দেখো ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স, যেগুলো তোমাদের দেখতে অসুবিধা হলে একটু প্লিজ জুম করে তোমরা দেখো। আচ্ছা, আমি পিকচার কোয়ালিটিটা তোমাদের কাছে টেনে আর একটু দেখাই, কিন্তু এতে হয় কি সময়টা দীর্ঘ চলে যায়। দেখো, তবু এই প্রশ্নগুলো তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, উত্তরগুলো সব করে দেওয়া আছে। আর এইখানে 2 নম্বরের জন্য 4টে পরে ইম্পর্টেন্ট দেখো, জলবিভাজিকা, আবার বলছি সামাজিক বনসৃজন, বৃষ্টির জল সংরক্ষণের 2টি উদ্দেশ্য, মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো যেগুলো দিচ্ছি ভালো করে খেয়াল করে রেখো কিন্তু। আবার বলছি শুদ্ধ অশুদ্ধ যেখানে দেওয়া আছে সেগুলোকে দেখো, এবং যা যাগুলো দাগ দিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে সেগুলোকে যত্ন করে রাখবে কাছে। এগুলো তো বড় কোশ্চেন হিসাবে দিয়েছি। দেখো, এখানে প্রাকৃতিক বিভাগ থেকে একটা, আঞ্চলিক বিভাগ থেকে একটা, দুটো পরে তোমাদের, কিন্তু এখানে 2টো দাগ, ওখানে 2টো দাগ, দুটোর মধ্যে একটা, দুটোর মধ্যে একটা করতে হয়। কিন্তু আমি তোমাদের যেগুলো এস করে নিয়েছি, এটা স্কুল বোর্ডের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এইগুলো, এই দুটোই কিন্তু মাদ্রাসা বোর্ডেও মোস্ট ইম্পর্টেন্ট। মাদ্রাসা বোর্ডের, শুধু মাদ্রাসা বোর্ডের জন্য এইটা না, মাদ্রাসা বোর্ডের জন্য এটাও ইম্পর্টেন্ট, মাদ্রাসা বোর্ডের জন্য আবার এইটা। মাদ্রাসা বোর্ড যারা একটা দুটো এই 3টে 100% ইউনিট টেস্টে পেয়ে যাবে, বুঝতে পারছো। আর স্কুল বোর্ডের জন্য একটা দুটো 3টে 4টে, বুঝতে পারছো। তো এইগুলোই বড় কোশ্চেন্স। এবার তাকাও, এর উত্তরগুলো আমি তোমাদের এক্ষুনি জানাবো এই ভিডিও পর্বে। দেখো, এখানে এক্ষুনি আমি এটা দেখিয়ে নিই। আর এইখানে ধারণ অববাহিকা, সরি অববাহিকা, দেখো আমি বলে নিচ্ছি, জলবিভাজিকা আর ধারণ অববাহিকা, এই দুটো এর মধ্যে একটা। আবার সামাজিক বনসৃজন, এই যে সামাজিক বনসৃজন, এখানেও দাগ দিয়েছি। দেখো, সামাজিক বনসৃজন এইগুলোর মধ্যে আবার অপশনালি আসে। আচ্ছা, তোমরা দেখে নাও, দেখতে দেখতে আমি বলছি, দেখে নাও, বাকি অংশগুলোকে একটু দেখে রাখো। আচ্ছা, এবার পিকচারটা আমি একটু ছোট করি, বুঝলে, তোমরা একটু নাও, স্ক্রিনশট নিয়ে রাখো পিকচার কোয়ালিটিটা বাড়িয়ে, আর না হলে আমি অনেক সময় যাচ্ছে। দেখো, ছোট করে সব একসাথে যাতে ধরে সেরকম ব্যবস্থা করছি, দেখে নাও, ঠিক আছে। তোমার পিকচার কোয়ালিটিটা বাড়িয়ে নাও। পরের পেজে চলে গেলাম, দেখো পরের পেজে দেখতে পাচ্ছ না? না, আরেকটু ছোট করতে হবে, কিন্তু যত ছোট করবো তোমাদের সমস্যা। তো দেখো, এখানে দেখো, কিন্তু আমি যেগুলো এই দাগ দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মৌসুমী বিস্ফোরণ, পর্যায়ন, ঠিক আছে, সামাজিক বনসৃজন, দেখতে পাচ্ছ, মৌসুমী বিস্ফোরণ আবার দিয়েছি, দুন উপত্যকা, হিম প্রাচীর, দেখতে পারো, এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট হিসাবে। শুদ্ধ অশুদ্ধ কোনগুলো দেখো, পরের পেজ চলে যাই। দেখো, এখানে উত্তরগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, এবং বড় কোশ্চেন তোমাদের আমি জানিয়েছি। দেখো, এইখানে বহুমুখী নদী পরিবহন, যেগুলো যেগুলো গোল দিয়েছি এগুলো কিন্তু ওই 2 নম্বর 3 নম্বর হিসাবে মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু, বুঝতে পেরেছো। দেখো, এবার আমি তোমাদের একটু উত্তরে যাব, বুঝতে পেরেছো, একটু উত্তরের দিকে যাব, উত্তরগুলো সম্পূর্ণ করার চেষ্টা করব। চলো, এপারে আর আমি সময় পাইনি। এদিকে দেখো, শুধু ছোট্ট কোশ্চেন্স গুলো, শুধু এমসিকিউ গুলো করে রাখা আছে, একটু একটা চোখ বুলিয়ে নাও। শুদ্ধ অশুদ্ধ যেমন এই সবগুলো দেওয়া আছে, দেখো। তো চলো, এইবার আমি তোমাদের বড় কোশ্চেন যেগুলো যেগুলো বলেছিলাম সেগুলো আমি একটু জানিয়ে দেবো তোমাদের। দেখো, এই যে দেখো, আমাদের না এই পুরো ফাইল সম্পূর্ণ করে রাখা, দেখেছো, প্রত্যেক সাবজেক্টে এরকম এরকম পুরো ফাইল করে রাখা আছে, বুঝতে পেরেছো। তো দেখো, কেউ যেন স্যারকে ফোন করে ফেলো না, কেন আমার যে ফোন নম্বর গুলো দেওয়া আছে সেগুলোকে কোনো কাজে লাগবে না, সেগুলোকে কোনো কাজে লাগবে না। এবার দেখো, আমি তোমাদের যে প্রশ্ন প্রথম থেকে একটু দেখাই, যেগুলো হিমবাহ বায়ু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূ, তোমাদের বলেছিলাম দেখাবো, সেগুলোতে একটু তোমাদের আসি। যেমন এইখানে, চলো, এই যে ভূগোল, দেখো, এইখানে লক্ষ্য করো, এইটা নদীর উচ্চগতি বা ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমি, একটু আগে ইম্পর্টেন্ট বলছিলাম না। দেখো, এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আর ছবি কিন্তু তোমাদের দিতে হবে, আই আকৃতি বি আকৃতির, এগুলো 2টো বা 3টে ভূমিরূপ পড়বে, আর এর থেকে সহজ করে করে রাখা। এবার পাশাপাশি শুধু ছবি পেন্সিলে দেবে, ব্যাস, এটা নদীর। এইবার হয়ে গেল তোমাদের, তো দাঁড়াও, মানে এইটা এরকম ফোল্ড থাকলে একটু সমস্যা হয় তোমাদের। দেখো, এইবার ওর বাকি অংশগুলো, এইটা খরস্রোত, এই যে র্যাপিড ক্যাসকেট, পাঞ্চপুল যে অংশগুলো। এবারে হিমবাহটা একটু বলি। দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, দেখো এই যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, যেটা বললাম একটু আগে যে ইম্পর্টেন্ট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো আলোচনা করো, যেটাই। হ্যাঁ,
তো দেখে নাও। আচ্ছা, তার হিমবাহের বাকি অংশ এপারে আছে, দেখে নাও একটু। ঝুলন্ত উপত্যকার যে অংশগুলো এখানে দেখো, ক্র্যাকটেল, বুঝতে পারছো? এই হলো। আর নদীর ক্ষেত্রে যেটি, এটা দেখো, এই যে উচ্চ নিম্ন গতিতে নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, যেটা এইটা, এটা কিন্তু ওই নোটসে ছিল না, কিন্তু এটা ইম্পর্টেন্ট হতে পারে। এইটা দেখো। এবং আমরা পরের পেজে যাব একটু। পরের পেজে তোমাদের তো ওটা দেখিয়ে দিয়েছি, তাই না? পরের পেজে যেটা বাকি রয়েছে, ওই যে এই যে এইটা একটু আগে দেখিয়ে দিয়েছি কিন্তু তোমাদের, এইটা তবু আরেকবার দেখিয়ে দিই। এই যে বললাম, এটা ভৌতবিজ্ঞানও থাকবে, স্তরবিন্যাস, এবং যেটা তার সাথে সাথে এই একটা, অর্থাৎ এই যে পর্বতের পাদদেশে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, যেটা একটু আগে ইম্পর্টেন্ট বলেছিলাম, তার উত্তরগুলো এই সব কিছু করা আছে, ব্যাস এইগুলো। এইবার আমি তোমাদের আর কিছু দেখাবো না, আমি শুধু এবার আঞ্চলিকে যাব। বায়ু সঞ্চয় কাজ আরেকটা যদি প্রয়োজন হয় দেখে নাও, এই যে বায়ু সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ, এই যে উত্তর করে দেওয়া আছে বাকি অংশ, ব্যাস চলো স্ক্রিনশট নাও। আচ্ছা, এইবার তোমাদের আমি যেটা যাব, ওই যে ওই অঞ্চলটুকুতে একটু দেখাবো, আরো এখানে প্রচুর আছে। এই দেখো, এই যে বিভিন্ন ধরনের কৃষিজ ফসলের একসাথে এটা করে দেওয়া, এটা এক সময় জানাবো তোমাদের, সবকিছুর একটাই উত্তর, এখন সময় নিচ্ছি না এগুলো। এই যে এইটা বলেছিলাম, এই যে পূর্ব উপকূলের সমভূমি, পশ্চিম উপকূলের সমভূমি তুলনামূলক আলোচনা, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট এবছর। দেখো, এই যে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, ঠিক আছে? সরি। এবার আরো একটা বাকি রয়েছে পশ্চিম, এই যে এমসিকিউ গুলোকে দেখো তো, এই ছোট কোশ্চেন গুলো, এই যে মৌসুমী বিস্ফোরণ কি, প্রচুর সবকিছু আছে, কিন্তু আমি ভিডিও করার সময় পাচ্ছি না। কোন সাথে থাকো, ঠিক সময়, এখন ইউনিট টেস্টে যতটুকু প্রয়োজন দিচ্ছি, ঠিক সময় সবকিছু তোমাদের কিন্তু আমি এগুলো দিয়ে দেবো। আর আরো একটা তোমাদের আমি জানাবো, সেটা একটু ওয়েট করো, সবকিছু আছে এখানে। আমি পশ্চিম উপকূল, পূর্ব উপকূল, যেটা ইম্পর্টেন্ট ওইটা এখন আমি তোমাদের জানাবো, কিন্তু নোটসের মধ্যে থাকলে তো জানাবো, অবশ্যই আছে, কিন্তু কোথায় চোখে পড়ছে না সেইটা একটু চোখে পড়তে হবে, তারপর জানাবো। চলো। আচ্ছা, ভারতীয় কৃষির বৈশিষ্ট্যগুলো একটু দেখে নাও তো। এই যে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, যেমন এই প্রশ্নটা আছে, ভারতীয় কৃষির বৈশিষ্ট্য, ঠিক আছে? এই যে এই অঞ্চলটুকু থেকে দেখো, এই যে। আচ্ছা, এবার ওইটা আমি দেখে দিচ্ছি। এই যে পশ্চিম ভারতে কার্পাস বহন শিল্পের একদেশী ভবনের কারণ, দেখে নাও। এই যে একসাথে দেখো, এই যে লেখা আছে, দেখতে পাচ্ছ, পশ্চিম ভারতের কার্পাস বহন শিল্পের একদেশী ভবনের কারণগুলি। এই যে পশ্চিম ভারতের কার্পাস বহন শিল্পের কারণগুলি হলো বলে, এই যে পয়েন্টগুলো সব দেওয়া আছে সুন্দর করে, ঠিক আছে? তো এই পর্বটাকে তোমরা মোটামুটি রাখো। তো এই হলো, তোমরা একটু শাস্তি পর্ব তোমাদের জানালাম, মোট কথা মোস্ট ইম্পর্টেন্ট, আরো তো প্রচুর আছে, ভিডিওটা অনেক লং হলো। তো বেস্ট অফ লাক, সাথে থাকো।